আমরা যখন নতুন নতুন জামা কিনি আমাদের চোখে তখন এক ঝলক আনন্দ থাকে। নতুন রং, নতুন ডিজাইন, নতুন ফ্যাশন। আমরা ভাবি এই পোশাকটা আমাকে আরো সুন্দর দেখাবে। ইনস্টাগ্রাম বা টিকটকে ট্রেন্ড সেট করতে চাই। আমরা প্রতিদিন নতুনত্বের খোঁজ করি, সস্তায় সেরাটা পেতে চাই। কিন্তু কখনো কি আমরা এক মুহূর্তের জন্য ভেবে দেখেছি এই ঝলমলে পোশাকের পিছনে কত মানুষের হাসি কান্না, কত স্বপ্ন আর কত জীবন লুকিয়ে আছে? কেউ হাসছে, কেউ আনন্দে নতুন পোশাক কিনছে, আর পৃথিবীর অন্য প্রান্তে কেউ রাত দিন পুড়ে মরছে, রক্ত ঘাম ঝরাচ্ছে শুধু সেই হাসিটা তৈরি করার জন্য। ফাস্ট ফ্যাশন নামটা শুনতে সুন্দর, আধুনিক। এর মানে সস্তায় খুব দ্রুত প্রতিদিন নতুন নতুন পোশাক তৈরি করে বাজারে ছাড়া। বড় ব্র্যান্ডগুলো প্রতিদিন হাজার হাজার নতুন ডিজাইন নিয়ে আসে প্রতি সপ্তাহে, এমনকি প্রতিদিন ফ্যাশন ট্রেন্ড বদলে যায়। ভোক্তাদের কাছে এর আকর্ষণ পরিষ্কার, কম দামে নতুন ফ্যাশন পাওয়া। কিন্তু এই লোভনীয় মডেলের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার বাস্তবতা। প্রশ্ন হলো, এই শত শত কোটি টাকার পোশাক কারা বানায়? এই দ্রুত গতির বাজারে চাকা ঘোরানোর জন্য কারা নিজেদের জীবনকে সস্তা পণ্যের মতো বিক্রি করে দেয়? দুনিয়ার সবচেয়ে দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষগুলো, যাদের জীবনাশ্রম আমাদের ফ্যাশনের দামে বিক্রি হয়, তাদের হাতে তৈরি এই পোশাকগুলো বিশ্বের সবচেয়ে দামি শপিং মলে বিক্রি হচ্ছে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম পোশাক উৎপাদনকারী দেশ। মেড ইন বাংলাদেশ ট্যাগটি এখন বিশ্বজুড়ে পরিচিত। এখানে হাজার হাজার কারখানায় লক্ষ লক্ষ মানুষ কাজ করে। তাদের মধ্যে বহু মেয়ে, বহু কিশোরী যাদের বয়স মাত্র 14, 15, 16 বছর। যে বয়সে তাদের স্কুলে যাওয়ার কথা, খেলার মাঠে বন্ধুদের সাথে দৌড়ানোর কথা, স্বপ্ন দেখার কথা, তারা দেখেছে শুধু সেলাই মেশিন, সুই আর সুতো। ওরা কখনো ক্লাসরুমের বেঞ্চে বসতে পারেনি, বইয়ের পাতায় চোখ বোলাতে পারেনি। ওদের কাছে পৃথিবী মানেই ওই ফ্যাক্টরির 4 দেওয়াল, 12 ঘন্টা, কখনো কখনো 14 ঘন্টায় একটানা কাজ। সকাল 6টা থেকে রাত 8টা, বিনিময়ে পায় ন্যূনতম মজুরি, যা দিয়ে দুবেলা পেট ভরে ভাত জোগানোই কঠিন। দিন শেষে হাতে আসে মাত্র কয়েকশো টাকা, যে টাকায় আমাদের একটা কফি বা বার্গারও হয় না। কিন্তু এই টাকাই তাদের পরিবারের একমাত্র ভরসা। তাদের এই কঠোর পরিশ্রম, এই নীরব আত্মত্যাগ আমাদের সস্তা পোশাকের প্রধান উপাদান। দিনের পর দিন একই রুটিন। দিনের বেলায় কঠোর পরিশ্রম, রাতে কারখানার মেঝেতে বা গাদাগাদি করে একটি ছোট রুমে ঘুমানো। নেই কোনো সাপ্তাহিক ছুটি, নেই কোনো উৎসবের আনন্দ। বিশ্রাম সে তো এক বিলাসিতা, আর অভিযোগের অধিকার সে তো কল্পনারও অতীত। কারণ অভিযোগ করলে কাজ চলে যাবে। আর এই দরিদ্র দেশগুলোতে কাজ চলে যাওয়া মানে পুরো পরিবারের না খেয়ে থাকা, চাকরি হারানোর ভয়, অনাহার আর দারিদ্র চক্র তাদের মুখে তালা ঝুলিয়ে রাখে। তারা জানে তাদের সামান্য প্রতিবাদ তাদের জীবনকে আরো কঠিন করে তুলবে। এটা শুধু একটা কাজ নয়, এটা মানুষের বেঁচে থাকার শেষ চেষ্টা। এটা তাদের জীবনের একমাত্র আশা। এই নীরব কান্না, এই অদৃশ্য দুর্ভোগী ফাস্ট ফ্যাশনের আসল ভিত্তি। 2013 সাল, সাভারের রানা প্লাজা, বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায়। একটি 8তলা ভবন ধসে পড়ে, প্রাণ হারায় 1100 জনের বেশি নিরীহ শ্রমিক। আহত ও চিরতরে পঙ্গু হয়ে যায় 2500রও বেশি মানুষ। তাদের বেশিরভাগই ছিল নারী শ্রমিক, যাদের স্বপ্নগুলো দালানের কংক্রিটের নিচে চাপা পড়ে গিয়েছিল। আর তার পেছনের কারণ ডেডলাইন, বাজারের চাহিদা, মালিকদের চরম লোভ আর শ্রমিকদের জীবনের প্রতি উদাসীনতা। ভবনটি ঝুঁকিপূর্ণ জানা সত্ত্বেও তাদের জোর করে কাজ করতে বাধ্য করা হয়েছিল। সেই দিন হাজারো পরিবারের আলো নিভে গিয়েছিল। সন্তান হারিয়েছিল মা, স্ত্রী হারিয়েছিল স্বামী, বাবা হারিয়েছিল মেয়ে। কিন্তু বিশ্ববাজার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই মর্মান্তিক ঘটনা ভুলে গিয়েছিল। নতুন ট্রেন্ড, নতুন ফ্যাশনের পিছনে ছুটেছিল বিশ্ব। ফাস্ট ফ্যাশন শুধু মানুষকে নয়, আমাদের এই সুন্দর পৃথিবীকেও হত্যা করছে। প্রতি বছর 92 মিলিয়ন টন কাপড় ফেলে দেওয়া হয় বর্জ্যের বিশাল স্তূপে। সিলের আটাকামা মরুভূমি থেকে শুরু করে বিশ্বের বড় বড় ল্যান্ডফিলগুলো ফাস্ট ফ্যাশনের নীরব সাক্ষী। ওই কাপড়গুলো কি মাটিতে মিশে যায়? না, বেশিরভাগই প্লাস্টিক দিয়ে তৈরি, সিনথেটিক ফাইবার, যা শত শত বছরেও পচে না, বরং ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক হয়ে মাটি ও পানির সাথে মিশে যায়। এই কাপড়গুলো তৈরি করতে যে পরিমাণ পানি আর বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয় তা পরিবেশের মারাত্মক ক্ষতি করে। রং করার কাজে ব্যবহৃত রাসায়নিকগুলো নদী, মাটি ও বাতাসে মিশে যায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য চরম হুমকি। আমরা যত সুন্দর ফ্যাশন করি, পৃথিবী তত কুৎসিত হয়ে যায়। আমাদের অল্প সময়ের আনন্দ প্রকৃতির উপর ফেলে আসে দীর্ঘস্থায়ী ক্ষত। আমরা দোষ দেব কার? ফাস্ট ফ্যাশন ব্র্যান্ডগুলোর, যারা শ্রমিকদের শোষণ করে, নাকি সরকারের, যারা ঠিকমতো নজর রাখে না, নাকি পুরো ব্যবস্থার? আংশিক দোষ আমাদেরও। আমরা সস্তায় কিনতে চাই, অতিরিক্ত কিনতে চাই, ট্রেন্ডের পিছনে ছুটে প্রতি সপ্তাহে নতুন কিছু দেখাতে
দেখাতে চাই, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের স্টাইলিশ প্রমাণ করতে চাই, আর তার জন্য অকাতরে খরচ করি। এই লাগামহীন চাহিদার জন্ম দিচ্ছি আমরাই। যদি আমরা একটা জামা কম কিনতাম, হয়তো কারো 12 ঘন্টার অতিরিক্ত শ্রম বাঁচত। যদি আমরা একটা পোশাক কেনার আগে দুবার ভাবতাম, হয়তো প্রকৃতির উপর চাপ কিছুটা হলেও কমতো। ফ্যাশন করতে দোষ নেই, নিজেকে সুন্দর দেখাতে দোষ নেই, কিন্তু ফ্যাশনের নামে কারো জীবনকে ছাই করে ফেলা, প্রকৃতির শ্বাস রোধ করা, সেটা চরম ভুল। আমাদের মনে রাখতে হবে, মানুষের হাসির পেছনে অন্য কারো কান্না লুকাতে নেই। আর পৃথিবীকে যতটা নিতে পারি তার থেকে একটু কম নিতে শিখতে হবে। আপনি একটি পরিবর্তন আনতে পারেন, একটি সচেতন সিদ্ধান্ত নিতে পারেন।